আজ সকালবেলায় আমার সমস্ত ময়লা জামাকাপড়গুলো বাইরে বের করেছি কাচার জন্য। আজ সারাদিনে আমি যেসব কাজগুলো করব তার সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব মিনি ব্লগের মাধ্যমে। যাই হোক, জামাকাপড়গুলো ভিজিয়ে আগে বিটের জুসটা করে নিলাম। যেহেতু সারাদিন অনেক কাজ করব তাই হেলদি খাবারটা তো আগে খেতে হবে। এই বিটের জুসটা আমরা প্রতিদিন খাই কোনো মাখামাখি ছাড়া, ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর স্কিন উজ্জ্বল করতে সাহায্য করে। চাইলে তোমরাও 1 মাস রেগুলারই খেয়ে দেখতে পারো। যাই হোক, বিটের জুসটা খাওয়ার পর ঝাড় দেওয়ার কাজটা শুরু করলাম। এটা তো প্রতিদিনের কাজ। আর ঝাড় দেওয়ার ফাঁকে ফাঁকে একটু বিল্লু রানীর সাথেও খেলা করছি। ওর সাথে খেলতে অনেক ভালো লাগে। বিল্লু রানীকে আমি অনেক ভালোবাসি। ও বাড়িতে না থাকলে যেন একটুকু ভালো লাগে না। কখনো যদি ওর কিছু হয়ে যায় তাহলে অনেক বেশি কষ্ট পাবো। আল্লাহর কাছে বিল্লু রানীর জন্য একটাই দোয়া, ও যেন অনেক দিন বেঁচে থাকে। যাই হোক, তারপর ঝাড় দিয়ে এসে বিল্লু রানীকে ভাত মেখে দিলাম। দেখো কত সুন্দর বসে বসে ভাত খাচ্ছে। যাই হোক, তারপর আমিও 4টে ভাত খেয়ে নিলাম। আমাদের মেনুতে ছিল সাদা ভাত, পটল আলুর ঝোল। যাই হোক, ভাত খাওয়ার পর একটা লাল টুকটুকে তরমুজ কেটে খেয়ে নিলাম। আমি এত খাই তবুও আমার গায়ে মাংস লাগে না, পাতলুই থেকে গেলাম। কি আর করার, আল্লাহ যেটা ভালোবেসে উপহার দিয়েছে সেটাতেই খুশি থাকতে হবে। যাই হোক, তারপর ভিজিয়ে রাখা জামা কাপড়ের বালতিটা ছাদে নিয়ে এসে ছাদটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর আজকে এত পরিমাণে রোদ পড়ছে যে আমি এমনিতেই কালো মানুষ, তার উপর রোদ্রে ঝাড় দিতে গিয়ে আরো বেশি কালো হয়ে গেলাম মনে হচ্ছে। তবে যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, উপরওয়ালা ভালোবেসে আমাকে গায়ের যেই রংটা দিয়েছে সেটাতে আমি অনেক খুশি, কেননা শ্যামাবর্ণ রং আমার খুবই ভালো লাগে। যাই হোক, ছাদ দুটো ঝাড় দিয়ে কমপ্লিট করে ছোট ছাদটাতে রসুনগুলো রোদে দিলাম। প্রত্যেক বছর আমাদের বাড়িতে 10 কেজি 20 কেজি মতো রসুন কিনে রাখে, যাতে সারা বছর খাওয়া যায়। এইবারও তাই করেছে, তবে এইবার 10 কেজি রসুন কিনেছে আর 10 কেজি রসুন আমার বন্ধু আমাদেরকে দিয়েছে। যাই হোক, রসুনগুলোর সাথে সাথে শুকনো লঙ্কা আর কয়েকটা অগ্নি পেন দিলাম যাতে লেখাটা ভালো হয়। আর এই দেখো, আমাদের মাধবীলতা গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ দেখতে দারুণ লাগছে। একতলার মাটি থেকে দোতলার ছাদে গাছটাকে তোলা হয়েছে। তোমাদের কার কার বাড়িতে এই মাধবীলতা গাছ আছে আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদিও বা 3-4 দিন আগেকার, কিন্তু কারণবশত ফোনটা নষ্ট হয়ে যায়, ভিডিওটা এডিট করতে লেট হয়ে গেল। যাই হোক, রসুনগুলো রোদে দেওয়ার পর আমি জামা কাপড় কাচতে বসলাম। আর এই জামা কাপড় কাচতে কাচতে আমার ফোনের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। আজকে অনেক জোরে জোরে বাতাস বইছিল। যখন আমি জামা কাপড় কাচা বা মেলার ভিডিও করছিলাম, ঠিক সেই সময় বাতাসে আমার ফোনটা সার্ফের পানি রাখা আছে সেই বালতিতে পড়ে গিয়েছিল। মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি, সবাই যে জলের ট্যাঙ্কি রাখার জন্য যে ছোট করে ছাদ তৈরি করে, ওখানে ওই জলের ট্যাঙ্কির ছাদে এক কর্নারে আমি মোবাইলটা রেখেছি, যে জামা কাপড় মেলার ভিডিও করছি। তো বাতাসে মানে মোবাইলটা পড়বি তো পর একদম, মানে ওখানে একটা বালতিতে সার্ফের পানি রাখা ছিল, ওই পানিটা ধপ্পাস করে পড়ে গেছে। আর কি বলবো, পুরো আমার কলিজায় গিয়ে লেগেছে। তো মোবাইলটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তুলে আবার ভালো পানি দিয়ে একটু ন্যাকড়াতে করে মুছে দিলাম। ক্যামেরাটা, সেলফি ক্যামেরা আবছা হয়ে গেছে, সেলফি ক্যামেরা চলছে না, সেলফি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ভিডিও এখন পেছন ক্যামেরায় করছি। প্রচণ্ড কষ্ট লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে যে একটা শখে এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি, আর আমার এই মোবাইলটাই নষ্ট হয়ে গেল। খারাপ লাগছে অনেক, কিন্তু কিছু করার নেই, কপালে ছিল। তাও আলহামদুলিল্লাহ সেরকম বড় কোনো ক্ষতি হয়নি। সামনেকার ক্যামেরাটা আবছা হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। এবার আমার তো আর কোনো মোবাইল নেই যে আমি সেটা ভিডিও করে দেখাবো। বলছি ঘটনাটা এখন। যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।